বরিশালকে বলা হয় বাংলার ভেনিস। অসংখ্য খাল আর নদী দিয়ে ঘেরা এই বিভাগটি সব দিক থেকেই অনন্য। এখানে এমন অনেক কিছুই রয়েছে যা বাংলাদেশের অন্য কোথাও পাবেন না। আছে থাইল্যান্ডের বিখ্যাত ফ্লোটিং মার্কেটের আদলে গড়ে ওঠা ভাসমান পেয়ারা বাজার থেকে শুরু করে সাগরকন্যা কুয়াকাটাও। উজিরপুর উপজেলার সাতাল গ্রামের শাপলা বিল প্রকৃতির এক অপার বিস্ময়। ভোলার চরফ্যাশনে বানানো হয়েছে উপমহাদেশের সবচেয়ে উঁচু ওয়াচ টাওয়ার। পটুয়াখালীতে রয়েছে দেশের একমাত্র পানি জাদুঘর, যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে বাংলাদেশের 700টি নদ নদীর পানি এবং তার ইতিহাস, ঐতিহ্য এবং প্রত্নতান্ত্রিক নিদর্শনের দিক থেকেও পিছিয়ে নেই এই বরিশাল। জেলাটিতে থাকা সরকারি প্রজনন কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় এবং প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। বরিশাল বিভাগের দর্শনীয় স্থানসমূহের মধ্যে সবচেয়ে বিখ্যাত সমুদ্রকন্যা হিসেবে পরিচিত কুয়াকাটা। এটি পটুয়াখালী জেলার একেবারে শেষ প্রান্তে থাকা কলাপাড়া উপজেলার লতাচাপালি ইউনিয়নে অবস্থিত। এখানে রয়েছে 18 কিলোমিটার দীর্ঘ এক পরিচ্ছন্ন সমুদ্র সৈকত, যাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে উপকূলে থাকা নারকেল গাছের সারি। কুয়াকাটা এই উপমহাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই দেখা যায়। সি বিচে দাঁড়িয়ে মায়াবী এই সূর্যোদয় উপভোগ এবং রক্তিম সূর্যের আভা এসে সূর্যাস্তের দৃশ্য যে কারো জীবনে স্মৃতি হয়ে থাকবে। ভ্রমণ পিপাসুরা একেবারে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার সুযোগ পাবেন স্থানটিতে আসলে, কারণ কক্সবাজারের মতো শহরে চাকচিক্য এখনো গ্রাস করেনি প্রাকৃতিক সৌন্দর্যের কুয়াকাটাকে। থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটের খ্যাতি রয়েছে পুরো বিশ্ব জুড়ে, কিন্তু বাংলাদেশের বরিশাল বিভাগে যে এমন কয়েকটি ভাসমান বাজার রয়েছে তা অনেকেই জানেন। এর মধ্যে সবচেয়ে বেশি পরিচিত পিরোজপুরের নেছারাবাদ উপজেলার অন্তর্গত স্বরূপকাঠির কীর্তিপাশা খালের উপর অবস্থিত পেয়ারা বাজার। ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুর সীমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। প্রতি বছর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে এর মৌসুম। এই সময়টাতে প্রতিদিন ভোরে চাষিরা নৌকা ভর্তি পেয়ারা নিয়ে হাজির হন ভাসমান বাজারে। ছোট ডিঙ্গিতে করে খালের মধ্য দিয়ে সারিবদ্ধভাবে কৃষকদের সে যাত্রা এক মোহনীয় দৃশ্য সৃষ্টি করে। সকাল 11টার মধ্যে কেনাবেচা বন্ধ হয়ে যায় এখানটায়। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে ভাসমান বাজারের ব্যস্ততা। সিজন শেষ হয়ে গেলে সব কার্যক্রম বন্ধ হয়ে যায়, তাই ভালোভাবে উপভোগ করার জন্য সেখানে যেতে হবে জুলাইয়ের শেষের দিকে। তখন চলে পেয়ারার ভরা মৌসুম, তাই চাষি এবং ব্যবসায়ীদের আনাগোনা থাকে সব থেকে বেশি। বরিশাল বিভাগে থাকা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলা ভূমির নাম সাতলা গ্রামের শাপলা বিল। গ্রামটির প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলার চাষ করা হয়। লাল, সাদা এবং বেগুনি এই 3 ধরনের ফুল পাওয়া যায় এখানটায়, তবে সবচেয়ে বেশি আধিক্য রয়েছে লাল শাপলার। নৌকায় করে বিলের যত গভীরে যাবেন ততই আপনার চোখে ধরা পড়বে মুগ্ধতা। বরিশালের ভোলার চরফ্যাশনে আইফেল টাওয়ারের আদলে নির্মিত হয়েছে উপমহাদেশের সর্বাধিক উচ্চতা বিশিষ্ট ওয়াচ টাওয়ার। জ্যাকব টাওয়ার নামের এই স্থাপনাটি 225 ফুট উঁচু। এখানে দাঁড়িয়ে চারপাশে 100 বর্গ কিলোমিটার এলাকা পর্যন্ত প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। 19 তলা বিশিষ্ট টাওয়ারে প্রতিটি তলায় 50 জন এবং পুরো অংশে 500 জন দর্শক অবস্থান করতে পারবেন। বরিশাল বাংলাদেশের একমাত্র বিভাগ যেখানে ঢাকা থেকে নৌপথে যাওয়া যায়। লঞ্চ করে 8 থেকে 10 ঘন্টার সেই রোমাঞ্চকর যাত্রা যে কোনো পর্যটকদের জীবনের স্মরণীয় হয়ে থাকবে। এসব লঞ্চে যেমন রয়েছে স্বল্প মূল্যের ডেক, তেমনই রয়েছে 5 তারকা হোটেলের সমতুল্য কেবিনও। তাই যে কেউ তার সামর্থ্য অনুযায়ী ভ্রমণকে রাঙিয়ে তুলতে পারবেন। তবে অবশ্য পদ্মা সেতু চালু হওয়ার পর বরিশাল যাওয়ার ক্ষেত্রে বেশিরভাগ মানুষই সময় বাঁচাতে সড়কপথ বেছে নিচ্ছেন, তাই ভাটা পড়েছে লঞ্চ ব্যবসায়।